নমস্কার, বাংলা টুডে নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত সোমবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমরা দেখেছি রাজ্যবাসী বিপুল হারে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করেছে। তার ফলে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী দিনে রাজ্য সরকার গঠন করতে চলেছে এবং বিজেপি নেতৃত্বের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এবারের মন্ত্রিসভা শপথ নেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে, যা রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা নিঃসন্দেহেই বলা যায়। এবারের ভোট যেভাবে হয়েছে, অর্থাৎ অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে, তার ফলে মানুষ কিন্তু একেবারে সবাই মিলে এক সুরে নির্বাচন কমিশনকে তারা বাহবা দিয়েছেন। নির্বাচন কমিশন যেভাবে তারা যে আশ্বাস দিয়েছিলেন ভোটের আগে যে এবারের অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কোনো অবস্থাতেই ছাপ্পা ভোট বা কোনো ধরনের বুথ জ্যামের ঘটনা করতে দেয়া হবে না, সেই বিষয়টা, সেই কথা কিন্তু তারা রেখেছেন এবং রাজ্যের মানুষ তারা অত্যন্ত খুশি এবং তারা ভরসা করেছেন যে তার ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আমরা দেখেছি যে রাজ্যের মানুষ ভোট দিয়েছেন। এবং এবারের ভোটে আরও একটা উল্লেখযোগ্য বিষয়, আরও একটা নজিরবিহীন ঘটনা হচ্ছে যে মানুষের যে শতাংশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। কাজে সবটা মিলে একদিকে যেরকম নির্বাচন কমিশনের এই যে তাদের যে আশ্বাস, অর্থাৎ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তারা করাবেন, সেই আশ্বাস যে তারা পূরণ করতে পেরেছেন সেটা নিয়ে মানুষ বাহবা দিয়েছে। ঠিক ততটা পরিমাণই হতাশ হয়েছে মানুষ কিন্তু ভোট পরবর্তী সময়। কারণ কি, গত 48 ঘন্টা ধরে ভোট পরবর্তী হিংসা আমাদের রাজ্যে যেভাবে বিভিন্ন জেলায় দেখা গেছে, তাতে কিন্তু যথেষ্টই হতাশ রাজ্যের মানুষ, খুব স্বাভাবিক কারণে। কারণ অমিত শাহ তিনি বারবারই বলেছিলেন যে এবার রাজ্যে ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তা দেখার জন্য কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে এবং 60 দিন অর্থাৎ 2 মাস কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে থাকবে, এমনটাই কিন্তু তার আশ্বাস ছিল। তার আশ্বাস কিন্তু মিথ্যা হয়নি, তো তিনি কিন্তু তার কথা রেখেছেন এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পর, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের রাজ্যে এখনো রয়েছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম সেই পুরনো কায়দায় ভোট পরবর্তী হিংসা। বিভিন্ন জায়গায় জয়ী দল, রাজনৈতিক দল বিজেপি, তাদের গেরুয়া বাহিনী তারা বিভিন্ন জায়গায় দাপটের সঙ্গে কিন্তু, এবং বলা যেতে পারে যে যেভাবে একেবারে ভোটের রেজাল্ট বেরোনোর দিন থেকে তারা এই হিংসার ঘটনাগুলো শুরু করেছেন, তাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেভাবে ব্যবস্থা নিচ্ছে এমনটা কিন্তু দেখা যায়নি। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে কেন্দ্রীয় বাহিনীর সামনে বুথের ভেতর থেকে বিরোধীদের এজেন্টকে টেনে বাইরে বার করে এনে মারা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কখনো কখনো তারা শুধুমাত্র বাঁশি বাজিয়ে সতর্ক করার চেষ্টা করেছেন। কিন্তু ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে দেখা গেছে অ্যাক্টিভ থাকতে, যেভাবে কেউ ভোট কেন্দ্রের বাইরে জমায়েত হলে বা নিয়ম না মেনে কাজ করলে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয় হতে দেখা গেছে, ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে কিন্তু সেটা দেখা গেল না। তার ফলে স্বাভাবিকভাবেই মানুষ হতাশ, কারণ মানুষ এবারে একটা নজিরবিহীন নির্বাচন দেখেছেন। মানুষ আশা করেছিলেন যে যেভাবে ভোটটা হয়েছে শান্তিপূর্ণভাবে, সেইভাবেই কিন্তু রাজ্যে ভোট পরবর্তী হিংসা থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো। অর্থাৎ 2021 সালে যে বিধ্বংসী ভোট পরবর্তী হিংসা আমরা দেখেছিলাম, প্রচুর মানুষকে এমনকি মারা যেতে পর্যন্ত দেখা গেছে, প্রচুর মানুষকে ঘরছাড়া হতে হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি এবার আর হবে না, এই বিশ্বাসটা কিন্তু মানুষ করেছিলেন। সবথেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে একেবারে রাজ্য বিজেপি সভাপতি তিনি বলছেন যে তৃণমূলের লোকেরা তারা বিজেপির ঝান্ডা হাতে নিয়ে এই ঘটনা ঘটছে এবং নিজেদের লোককেই নিজেরা মারছে। এর থেকে হতাশাজনক মন্তব্য সম্ভবত আর হতে পারে না। কারণ বিজেপির কাছে যেভাবে তৃণমূল কংগ্রেস কার্যত গো হারা হেরে গেছে এবং যেভাবে ভোটের রেজাল্ট বেরোনোর দিনই তৃণমূল কংগ্রেসের এজেন্টদের বা তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় মারধর খেতে হয়েছে, তার ফলে তাদের এত দুঃসাহস হবে যে তারা বিজেপির পতাকা নিয়ে মারতে শুরু করবে তৃণমূল কংগ্রেসেরই লোককে। এই কথাটা কার্যত হাস্যকর, এটা বললেও কম বলা হয়। বিজেপি নেতৃত্ব একদিকে মুখে কিন্তু তারা বলছেন যে আপনারা হিংসা করবেন না, যারা হিংসা করবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারীকেও আমরা বলতে শুনেছি, বিজেপির রাজ্য সভাপতিকেও আমরা বলতে শুনেছি। বিজেপির রাজ্য সভাপতি তো এক ধাপ
এগিয়ে এমনটাও বলেছেন যে যে সমস্ত বিজেপি কর্মীরা এই ধরনের ঘটনা ঘটবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই হিংসার ঘটনা কিন্তু কমছে না। জেলা থেকে জেলা, এলাকা থেকে এলাকায় এই ঘটনা ঘটছে। এমনকি মাইনরিটিদের যে ভীতি ছিল যে বিজেপি আসার ফলে তাদের উপর আক্রমণ হতে পারে, সেরকম ঘটনাও কিন্তু বেশ কয়েকটা জায়গায় দেখা গেছে। একটা জায়গায় তো এমন চিত্র উঠে এসেছে, অনেকটা উত্তরপ্রদেশের কায়দায় দেখা গেছে যে মন্দিরের থেকে কিছুটা দূরে একটি বিরিয়ানির দোকান, সেই বিরিয়ানির দোকান তার মালিককে ডেকে বলা হচ্ছে বিরিয়ানির দোকান এখান থেকে সরিয়ে নিতে হবে, মন্দিরের এত কাছে বিরিয়ানির দোকান রাখা যাবে না। এবং যখন মালিককে এই কথা ডেকে, অর্থাৎ বিরিয়ানির দোকানের মালিককে এই কথা ডেকে বিজেপি কর্মীরা বলছেন, তখন আরেকজন পাশ থেকে বলছেন নামটাও পাল্টে দিতে হবে, কারণ নামটা সংখ্যালঘু নাম, সেই সংখ্যালঘু নাম রাখা যাবে না। অর্থাৎ কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। খোদ কলকাতার বুকে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। খোদ নিউ মার্কেটে সেখানে দেখা গেছে যে বুলডোজার নিয়ে এসে ভেঙে দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু একেবারেই প্রত্যাশিত ছিল না। 2021 সালে বা তার আগেও যখন একাধিক নির্বাচনে বা 2011 সালেও আমরা দেখেছি যে ভয়ঙ্কর হিংসার ঘটনা ঘটেছিল, সেই হিংসার ঘটনার কথা উল্লেখ করেই কিন্তু বিজেপি নেতৃত্ব বারবার বলেছিলেন যে তারা এই ধরনের ঘটনা বরদাস্ত করবেন না। অথচ কার্যক্ষেত্রে দেখা গেল যে তা নয়, বরঞ্চ তৃণমূলের নেতৃত্বের তরফ থেকে একটা অংশের তরফ থেকে দাবি করা হলো যে এই ঘটনাগুলো বিজেপির নেতৃত্বের তরফ থেকে দাবি করা হলো যে এই ঘটনাগুলো তৃণমূলই করছে। এর থেকে হাস্যকর, এর থেকে অবাস্তব কথা আর কিছু হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি নেতৃত্ব তারা এটাও বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের হাতে, বিজেপির হাতে নয়। একথা একেবারেই সত্যি। তার কারণ হচ্ছে বিজেপি এখনো কিন্তু সরকার গঠন করেনি। এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বেই রয়েছে রাজ্যের আইন শৃঙ্খলার ভার। সেখানে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন কেন নীরব, কেন তারা এই ব্যাপারে কড়া মনোভাব নিতে পারছেন না, এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠছে। যেখানে তারা এত সুশৃঙ্খল ভাবে, এত কড়া ভাবে ভোট পর্বটা তারা সামাল দিলেন, সেক্ষেত্রে ভোটের পরে যখন এই হিংসার ঘটনাগুলো ঘটছে তারা কেন সামাল দিতে পারছেন না? কেনই বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কার্যত নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে? এই ঘটনাগুলো কি তাহলে পূর্ব পরিকল্পিত? অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই যতদিন না মন্ত্রিসভা গঠন করা হচ্ছে ততদিন পর্যন্ত তৃণমূলের কর্মীদের উপর অত্যাচার করা হোক, সুকৌশলে কি এই বার্তাটাই দেয়া হয়েছে? এবং সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীও চুপ, তাদের উপরও সেই নির্দেশ নেই যে তারা কড়া হাতে ব্যবস্থা করবে বা মোকাবিলা করবে। অথচ মুখে কিন্তু বিজেপির নেতারা উল্টো কথাটাই বলছেন। এখানে আরেকটা প্রশ্ন করব যে কলকাতা পুলিশ, তাদের ভূমিকাই বা কি? আজকে আমরা দেখেছি যে কলকাতা পুলিশের কমিশনার তিনি কড়া হাতে মোকাবিলা করার কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে কোথায় দেখা যাচ্ছে না তো পুলিশ কোথাও সেই রকম ভাবে যারা অত্যাচার করছে তাদের উপরে কড়া মনোভাব নিচ্ছে। এই বিষয়গুলো এই জন্যই উল্লেখ করছি যে রাজ্যবাসীর কিন্তু বিজেপির কাছে এখন বলা যেতে পারে আকাশচুম্বী ভরসা, বিজেপির কাছে আকাশচুম্বী তাদের আশা। সেই আশা কিন্তু বলা যেতে পারে যে ভোটের রেজাল্ট বেরোনোর 48 ঘন্টার পরে মধ্যে অনেকটাই কিন্তু মানুষ আশাচ্যুত হলো। তার কারণ মানুষ আশা করেছিল এবার যে বিজেপি নেতৃত্ব যেভাবে তারা বলে গেছিলেন যে ভোট পরবর্তী হিংসা হতে দেওয়া হবে না, ভোট পরবর্তী হিংসা হতে দেওয়া হবে না বলেই কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া হবে, অথচ দেখা গেল কার্যক্ষেত্রে যে ভোট পরবর্তী হিংসা হলো। বাংলার কাছে এই বিষয়টা হতাশাজনক এই জন্যই যে বাংলা অনেকগুলো খারাপ বিষয়, অর্থাৎ ভোটের সময় বুথ জ্যাম, মানুষকে ভোট দিতে না দেওয়া, ছাপ্পা ভোট, এই যে বছরের পর বছর এই যে ঘটনাগুলো ঘটে এসেছে, সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। রাজ্যের মানুষ সবসময় চেয়েছিলেন ভোট হোক অবাধ, শান্তিপূর্ণ। এবারে কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত সফলভাবে সেটা করতে পেরেছে। তার ফলে রাজ্যের মানুষ খুশি এবং তারা বাহবা দিয়েছে নির্বাচন কমিশনকে। একইভাবে কিন্তু রাজ্যের মানুষ এটাও আশা করেছিল যে ভোট পরবর্তী হিংসা হবে না এবং নির্বাচন কমিশন কড়া হাতে মোকাবিলা করবে, কেন্দ্রীয় বাহিনী কড়া হাতে বিষয়টা মোকাবিলা করবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তা হলো না। তার ফলে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ পরবর্তীকালে কি হতে চলেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যেই মানুষের মধ্যে আলোচনা চর্চা শুরু হয়েছে। তবে এক্ষেত্রে
পরবর্তী সময় যদি বিজেপি নেতৃত্ব এই ধরনের ঘটনাগুলোর উপর হ্রাস আনতে পারেন, বিশেষ করে সরকার গঠনের পর যদি তারা হ্রাস আনতে পারেন, তাহলে অন্ততপক্ষে আগামী দিনে মানুষ অনেকটা আশ্বস্ত হবে যে আমাদের রাজ্য থেকে হিংসার ঘটনা দূর হলো শেষমেশ। কারণ ভোটের সময় ভোটকে কেন্দ্র করে হিংসা, ভোট পরবর্তী সময়ে হিংসা, এগুলো কোনো অবস্থাতেই কাম্য নয়। গণতন্ত্রে কোনো একটি রাজনৈতিক দল পরাজিত হবে, কোনো একটি রাজনৈতিক দল জয়ী হবে এবং সরকার গঠন করবে। সেক্ষেত্রে এই ধরনের মার ধর অত্যাচারের ঘটনা কেন হবে, এই বিষয়টা কিন্তু বারবারই রাজ্যের মানুষ বলেছেন এবং অন্য রাজ্যের তুলনা টেনে বলেছেন যে অন্য রাজ্যে যখন এই ধরনের ঘটনাগুলো হয় না, সেক্ষেত্রে কেন আমাদের রাজ্যে এই ঘটনাগুলো ঘটবে, কেন আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো না। অর্থাৎ শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষই কিন্তু চায় না যে এই ধরনের ঘটনা ঘটুক। তার ফলে বলা যেতে পারে যে প্রথম ধাক্কায় বিজেপির প্রতি মানুষের যে ভরসাটা ছিল তাতে কিন্তু কার্যত একটা ধাক্কা লাগলো, এটা বলাই যেতে পারে। তার কারণ হচ্ছে যে মানুষ কিন্তু বারবারই যেটা বলছি যে মানুষ কিন্তু বিশ্বাস করেছিল যে যেভাবে নরেন্দ্র মোদী বা যেভাবে অমিত শাহ আশ্বস্ত করেছিলেন যে এবার রাজ্যে ভোট পরবর্তী হিংসা হতে দেয়া হবে না, সেই বিষয়টার উপর তারা কিন্তু ভরসা করেছিলেন। কিন্তু এটা বলতেই হচ্ছে যে এই ক্ষেত্রে কিন্তু একেবারে ডাহা ফেল করলো বিজেপি এবং ডাহা ফেল করলো নির্বাচন কমিশন। এবং সেটা কতটা ইচ্ছাকৃত, এই প্রশ্নটাও কিন্তু এখন বিরোধীদের তরফ থেকে তোলা হচ্ছে। যদি এটা ধরেও নেওয়া যায় যে ইচ্ছাকৃত নয়, বিজেপির নেতৃত্ব তারা সত্যিই চাইছেন, সেক্ষেত্রে তাদের কর্মীরা জেলায় জেলায় এই ধরনের ঘটনাগুলো কেন ঘটাচ্ছেন? তাহলে কি নিচের স্তর পর্যন্ত হ্রাস নেই বিজেপি নেতৃত্বর হাতে, বা এখনো পর্যন্ত তারা সেই হ্রাস টেনে ধরতে পারেননি সেই কারণে? আর নাকি যে অত্যাচার এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস করেছে এবং বিজেপির কর্মীরা যেভাবে অত্যাচারিত হয়েছেন, তার ফলে কিছুটা হলেও তারা প্রতিশোধ নিক এমনটা সুকৌশলে চাইছেন বিজেপি নেতৃত্ব, এবং তাতে পরোক্ষে তৃণমূল কংগ্রেসকে ভয় পাইয়ে দেয়া যাবে, তারা রাজনীতির ময়দান থেকে ঘরে ঢুকে যাবে। ঠিক যে কৌশলে তৃণমূল কংগ্রেস 2011 সালে যখন তারা জিতে এসেছিল এবং সিপিএম এর কর্মীদের ওপর মারধর, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া, তাদের পাড়া ছাড়া করে দেওয়া, সিপিএম এর পার্টি অফিসগুলো ভাঙচুর করা, দখল করে নেওয়া, এই যে ঘটনাগুলো তৃণমূল কংগ্রেস করেছিল ইচ্ছাকৃতভাবে যাতে সিপিএম কর্মীরা ভয় পেয়ে যায়, তারা ঘরে ঢুকে পড়ে, তারা কোনো রকম পরবর্তী সময়ে আন্দোলনে না থাকতে পারে, সেই কাজটাই কি বিজেপি সুকৌশলে করছে? অর্থাৎ তৃণমূল কংগ্রেস যাতে ভয়ে ঘরের ভেতরে সেরিয়ে যায়, সেই কারণেই কি এটা করছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। আমরা আশা করব রাজ্যের মানুষ যেভাবে বিজেপিকে আশীর্বাদ করেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করুক চেয়েছে, তারা উন্নয়নের জোয়ার বইয়ে দিক আমাদের রাজ্য জুড়ে চেয়েছে, তারা শিল্প নিয়ে আসুক এ রাজ্যে চেয়েছে, তারা কর্মসংস্থানের সুযোগ তৈরি করুক এটা চেয়েছে, এবং একই সঙ্গে একটা শান্তিপূর্ণ বাতাবরণে তারা সরকার গঠন করবে এবং পরবর্তীকালে শাসন করবে, এটাও কিন্তু তারা চেয়েছে। অর্থাৎ অশান্তি কিন্তু এ রাজ্যের মানুষ চায় না। আমাদের রাজ্যের মানুষ তারা শান্তিপ্রিয় মানুষ। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম ধাক্কায় বিজেপি কিন্তু ডাহা ফেল, পরবর্তীকালে তারা কতটা শুধরে নিতে পারবে এবং সুশাসন কতটা এনে দিতে পারবে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন বাংলা টুডে নিউজ। ধন্যবাদ।